হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা কোয়াড ফ্রেমের রিভিউ ভিডিও দেখব। তো এই রিভিউ ভিডিওতে আমার এখানে প্যাকটা আসছিল। এটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে এসেছে। কোম্পানিটার নাম ছিল হচ্ছে মার্টিন 2, মানে মডেলটার নাম, সরি কোম্পানির নাম না, মডেলের নাম 255 আর্ম 4.0, খুব সম্ভবত ভার্সন। তো আমি একটু দেখতে যাচ্ছি যে আমাদের মার্টিন 2 ওর মার্টিন 2 গুলো কেমন। তো আমি প্রথমে একটা সাইড থেকে নিচ্ছি। প্রথমে আসি আমাদের ফ্রেম, যে কোনো ফ্রেমের হ্যান্ডেলগুলা খুবই শক্ত এবং মানে কি বলে কার্বন ফাইবার। আমি একটু যদি মাপি আমার স্লাইড ক্যালিপার্স দিয়ে, তাহলে দেখতে তো আমি দেখি এটা কত মিলিমিটার সাইজ। ও মাই গড, 4 মিলিমিটার। বেশ বেশ আছে। আমি আবার একটু জিরো করে নেই, জিরো করে এখন যদি এটাকে থিকনেসটা মাপি 4 পয়েন্ট সামথিং, ইটস 4, বেসিক্যালি দ্যাটস দ্য ইরর। আমি ওই পার্টে যেতে যাচ্ছি না। তো 4 মিলিমিটার কার্বন ফাইবার ফ্রেম, 4 মিলিমিটার হচ্ছে আমার সবগুলো হ্যান্ডেল। ওকে, দ্যাটস রিয়েলি গুড। এখানে কিছু মোটর মাউন্টের সাইড আছে, খুব মোটর মাউন্টের কিছু দেওয়া আছে। খুব সম্ভবত মনে হয় এই জিনিসগুলো এখানে অথবা উপরে, ঠিক এই যে একদম যদি আমি দেখি খাপে খাপ এখানে বসে যাচ্ছে। খুব সম্ভবত মোটরের স্পেসার বা মোটর মাউন্টটা হিসাবে এটা বসানো হচ্ছে। 4টা এরকম আছে। এগুলো বেশ স্ট্রেংথ দেখা যাচ্ছে, ভালোই শক্ত, খুবই ভালো জিনিস। তারপর যদি আমি আসি সাম সর্ট অফ রাবার প্যাড, পেছনে এক ধরনের গ্লু দেওয়া আছে, যার ফলে এটা খুলে আপনি জাস্ট এটা এখানে আপনার সুবিধা মতো জায়গায় লাগিয়ে নেবেন। এটার কারণটা হচ্ছে বেসিক্যালি সাডেন ফল করলে এই জিনিসটা খুব ভালো কাজ করবে। অন্য যে কোনো মানে লেগ থেকে এটা বেটার, কারণ অনেক সময় যেটা হচ্ছে কি, যখন আমরা টেক অফ করি তখন অনেক সময় ঘাসে ছেঁচা যায় বা ঘাসে ঘষতে ঘষতে যায়, তখন এই জিনিসটা অনেক ভালো করে। আর এটা অলমোস্ট বলতে গেলে ওজনই, ওয়েটই নেই। তারপর যদি আমি দেখি, এই যে এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, আসলে ঠিক এই জিনিসগুলা কি আমি এখন বুঝতে পারছি না। আমার মনে হয় যখন এটা বিল্ড করব তখন এটা বুঝতে পারবো। কি জিনিসগুলো খুব সুন্দর, আমি আগে কখনো কোনো মোটর মাউন্টের সাথে পাইনি। একটা XT60-র মেইল পার্ট দেওয়া আছে, ইটস ফর ইউর এমডি বোর্ড, মেইন ডিস্ট্রিবিউশন পাওয়ার বোর্ড। তো মেইন ডিস্ট্রিবিউশন পাওয়ার বোর্ডের কাজটাও ভালো দেখা যাচ্ছে। এখানে একটা নেগেটিভ জিনিস হচ্ছে, এর কোনো হচ্ছে 5 ভোল্ট সোর্স নেই, যার ফলে হচ্ছে আপনার আলাদাভাবে বিইসি অথবা ইএসসি থেকে 5 ভোল্ট সোর্স নিতে হবে। আপনি এখানে এটা কানেক্ট করলেই হয়ে যাবে। এখানে কানেক্ট করার সময় খুব সাবধানতার সহিত কানেক্ট করতে হবে। এটার নেগেটিভ দেখে নিতে হবে, তা না হলে আপনি ব্যাটারি যখন দিবেন একসাথে 4টা ইএসসি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর ঝালাই দেওয়ার সময় এটা খুব সাবধানে দিতে হবে, কারণ এটাকে আবার রিসোল্ডারিং করে উঠানো ইটস ভেরি টাফ। কিছু নাট, এটা খুব সম্ভবত মোটর মাউন্টের সাথেই আসছে। তারপর এখানে আরও কিছু নাট দেখতে পাচ্ছি, এই নাটগুলো ব্ল্যাক, খুব সম্ভবত লাগানোর জন্য লাগবে। তারপর এখানে কিছু নাট অ্যান্ড বোল্ট দেখা যাচ্ছে, সেগুলো সেম ওয়েতে। এটা হচ্ছে আমাদের মূল ফ্রেম। তো মূল ফ্রেমে যাওয়ার আগে আমি আবার দেখে নেই এই ফ্রেমের থিকনেসটা কত। স্লাইড ক্যালিপার 0, এটা 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার থিকনেসের এটাও মনে হয় সেম ওয়েতে। এটা 1.6 শো করছে, বাট আই থিঙ্ক আমার স্লাইড ক্যালিপার একটু সমস্যা আছে। হ্যাঁ, 0 করে নিলাম। না, 1.6 বেশ খানিকটা। তারপর যদি এটা দেখি, আমি দেখবো এগুলোর কাজ কি। 1.6, এগুলাও 1.6 মোরলেস। আমি যদি দেখি সবগুলোই হচ্ছে 1.6 করে করে
আপনার দেওয়া আছে। ও ওয়ান থিংস, ইটস এ প্লাস্টিক পার্ট। আমি বলছি জিনিসটা আসলে কি হবে। তো তার আগে দেখে নিই এটার থিকনেসটা কত। এটা 1 মিলিমিটার। এনিওয়ে, ইটস গুড। এটা 1 মিলিমিটার, এগুলো 1.5, 1.5, 1.1 মিলিমিটার থিকনেস কার্বন ফাইবার ফ্রেম, বেস্ট স্ট্রেংথ। বাট এভাবে দিলে ভেঙে যেতে পারে, হোয়াট এভার। আবার এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এটার যদি আমরা ফ্রেমটা একটু দেখি, ফ্রেমটা এমনভাবে করা হয়েছে যে যে কোনো সাইড থেকে এটার ইম্প্যাক্টটা আসলে, এইদিকে হোক, এইদিকে হোক বা এদিকে হোক, ইম্প্যাক্টটা আসলে সেই ইম্প্যাক্টগুলো সে ভালো রিকভারি করতে পারবে। আই হোপ সো। নেক্সট আসি, যখন এটা লাগবে আসলে একটু দেখি এই জিনিসগুলো কি কাজে লাগে। এটা একটা রিএনফোর্সমেন্ট ফর ক্যামেরা অথবা সামথিং কিছু একটা মাউন্ট করার পর আমরা যদি এখানে টু দ্য পয়েন্ট এটা বসাই, তাহলে দেখতে পাচ্ছি এটা একটা ভালো রিএনফোর্সমেন্ট। এটা এইভাবে দিয়ে এখান থেকে আমার এটা বেশ খানিকটা আসবে। আর এটার কাজটা যদি বলি, আমার এই এমডিবি বোর্ড একটা পিসি বোর্ড ইজ ওকে, বাট এই কার্বন ফাইবার ফ্রেমটা কাইন্ড অফ কন্ডাক্টিভিটি আছে। তো যেহেতু এটা কন্ডাক্টিভিটি আছে, মানে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এটার উপরে একটা ঠিক সেম ওয়েতে এটা দেওয়া যেতে পারে। বিকজ তাহলে হচ্ছে কি আমার পাওয়ার ডিস্ট্রিবিউশন হওয়ার সময় কোথাও শক হওয়ার বা শর্টেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, এটা একটা গেল। তারপর আমি যদি দেখি এখানে কিছু জিনিস আছে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পার্ট আমি দেখেছিলাম, যেটা দেখে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, যে এটা আমার এটা এদের একটা সিস্টেম দেওয়া, যেটা হচ্ছে আপনার ক্যামেরাকে মাউন্ট করার জন্য ক্যামেরা মাউন্টের ফ্রেমটা। কারণ প্রতিবার যখন আপনি যারা একটু এফপিভি উড়াতে চান তাদের জন্য ক্যামেরা মাউন্টের এই ব্যাপারটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। কারণ ক্যামেরা মাউন্ট যদি বারবার নড়ে যায়, তো ইউ ক্যান আপনি ইয়ে করতে পারবেন না, মানে বারবার ফিক্স করা বা উপরের ভিউটা ভালো না আসা। ইনফ্যাক্ট সব কিছু ক্ষেত্রে আমরা একটা ক্যামেরা মাউন্টের ব্যাপারটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা লাগে। তো এটা এই ক্যামেরা মাউন্টের জায়গাটা এখানে আমি ছোট্ট করে সেট করছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো যাই হোক, আমি যদি সেট করি, এটা এভাবে সেট করার পর আমার এখানে হচ্ছে এই জিনিসটাকে একটা স্লটে এটা ফিক্স করে দেওয়া লাগে। এখানে এই যে এই জায়গা থেকে এটা যখন আমরা সেট করব তখন আরও ডিটেল দেখব। এই যে এভাবে থাকে আর কি, যে একদম এভাবে আপনি ফিক্স করে দিলেন এই অ্যাঙ্গেলে। এখন আপনার ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে আপনি বসাবেন সেটা আপনি এখানে আপনি বসালেন, এটা উপরের দিকে হলো বা এটাকে আস্তে আস্তে ঘুরে আপনি নিচের দিকে যেভাবে দিতে পারেন। আমি একটা ক্যামেরা বসাই, মানে রান ক্যাম স্প্লিট বা এই টাইপের যদি কোনো ক্যামেরা বসাই, সেই ক্যামেরাগুলো বসানোর সময় আপনি চিন্তা করেন এটা একটা কেসিংয়ের মতো হয়ে যাচ্ছে। এই কেসিংটা আমার ক্যামেরাটাকে কিন্তু অনেকটা সাপোর্ট দিবে, মানে বড় রকমের ক্র্যাশের হাত থেকে ক্যামেরাটাকে বাঁচাবে। এটা একটা পার্ট। এটা খুব সম্ভবত মানে উপরে, হ্যাঁ এটা উপরে যদি আপনি অ্যাকশন ক্যাম বা কিছু বসাতে চান তাহলে মনে হয় এটা এখানে সেট করে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এটা কোথায় সেট করছে। মোরলেস এখানে আপনার আসে ওই এফপিভি অ্যান্টিনা সহ অনেক কিছু। আমরা এটা পর্যায়ক্রমে দেখব। আমরা যদি এখন আসি, এই যে এখানে মাউন্ট বেসিক্যালি 8টা এখানে আছে, 8টাই তো, হ্যাঁ 4 4 8, 8টা মাউন্ট। এগুলো যদি একটু থিকনেসটা আমি দেখি কেমন হয় আছে। এটা 0.5 মিলিমিটার ডায়া, প্রত্যেকটার মধ্যে ভালো ইয়ে আছে। নাটগুলোও নাটের সাথে এখানে নাট লেগে যাওয়ার জন্য এটাও কার্বন ফাইবারের নাট দেখা যাচ্ছে, প্লাস্টিকের মতো লাগছে। এখানেও কিছু জিনিস থাকে, এগুলো হচ্ছে উপর থেকে আপনার এই জিনিসটা টাইট করে দেওয়ার জন্য লাগবে। তো মোরলেস এই হচ্ছে ব্যাপার। এর সাথে তারা একটা ভ্যালক্রো দিয়ে দিয়েছে ফর আপনার ব্যাটারি মাউন্ট করার জন্য। তো যার ফলে দেখা যাচ্ছে যে আপনার এই ফ্রেমটা মোটামুটি একটু প্রো লেভেল, আসলে বিগিনার লেভেলও বলা যাবে, কারণ জিনিসটা অনেক শক্ত। আমার কাছে আরেকটা কোয়াড ফ্রেম আছে। এই কোয়াড ফ্রেমটা অবশ্য অনেক প্লাস্টিকের, এটা এর থেকে লেস এক্সপেন্সিভ, বাট এটা আমি মনে করি একটু যারা অ্যাডভান্স লেভেলে নাইট ফ্লাইং করতে চায় তাদের জন্য এটা অনেক বেটার। এটা হবিগিংয়ের একটা ক্লাইফে। এটার চেয়ে এটার পজিটিভ জিনিস একটাই, এর যে আলাদা পাওয়ার সোর্সগুলো আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে বেশ কিছু 5 ভোল্ট সোর্স আছে। এখানে আলাদা দুটো রেগুলেটেড আইসি আছে যার মাধ্যমে একটা 5 ভোল্ট সোর্সে
সে কন্টিনিউয়াস একটা 5 ভোল্ট পাচ্ছে, আলাদা করে আমার ইএসসি থেকে আনা লাগতেছে না, বা ইএসসিগুলো অপটো হলেও সমস্যা হচ্ছে না। আর কিন্তু এটার ক্ষেত্রে আপনার সেটা সেই প্রবলেমটা হবে। সো উই হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে এটাই ব্যাপার। তো এটা যেমন হচ্ছে প্লাস্টিকের, বাট প্লাস্টিকের হলো এর স্ট্রেংথ এখানে খুব ভালো। এরও হচ্ছে কি পায়া, এই পায়াগুলো একটু ছোট, এগুলো যেগুলো বেশি বড় পা থাকে তো অনেক সময় ল্যান্ডিংয়ের সময় সে আপনার বড় রকমের ক্র্যাশ করতে পারে। তো এখানে একটা ওরা আবার এটার মধ্যে এই জিনিসটার মধ্যে এটা নাই, সেটা হচ্ছে আমার ড্যাম্পিং মাউন্ট। এই ড্যাম্পিং জিনিসটা ওরা এটাতে দেয় নাই, মেবি কি কারণে দেয় নাই, দ্যাটস দে নো, আই ডোন্ট নো। অনেক সময় ভাইব্রেশনে, মোটরের ভাইব্রেশনে এই একটা জার্কিং সিস্টেম, সেটা এটা রিডিউস করে। তো যেটা একটা সুবিধা, প্রত্যেক কিছু সুবিধা অসুবিধা আছে। তো আই হোপ এরপরে আপনারা এই স্টেপটা দেখবেন, আমরা এটা আরও ভিডিও করব। ধন্যবাদ।